সংসারে সবসময় নিজের ইচ্ছেটাকে গুরুত্ব না দিয়ে আর বাকিগুলোর ইচ্ছাগুলাই পূরণ করার চেষ্টা করি। আজকে আমার গুরুত্বটাই বেশি দিয়েছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও আমি চলে এসেছি আপনাদের মাঝে। রেশমা ঢাকা থেকে বলছি। সকালবেলা দেখতেই পেরেছেন আপনারা, সেমাই রান্না করে নিয়েছি আর পাশে চুলায় গরুর মাংস তরকারি ছিল, কিছু সবজি ছিল, সেটা দিয়ে খিচুড়ি করে নিয়েছি। আর এদিকে আমার পছন্দের গুরুত্বটা কেন বললাম, আজকে আমার ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী রান্না করার চেষ্টা করছি। অনেকদিন যাবত আমার ফুলকপি দিয়ে, সিম, আলু, টমেটো দিয়ে মাছের তরকারি খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার বাচ্চারা একদমই খেতে চায় না। ওরা সবজিটা খেতে চায় না, ওরা ফুলকপি, তারপরে ফুলকপিটা যাও খায়, টমেটো সিম একদমই খেতে চায় না। ওদের জন্য আলাদা ব্যবস্থা করে নিয়েছি অফ ক্যামেরা। আর আমার জন্য আজকে, আমার জন্য বললে ভুল হবে, আপনাদের ভাইয়াও খাবে, আমার পছন্দের রান্নাটা করে নিয়েছি। রুই মাছ দিয়ে মাখা মাখা ঝোল, এরকম একটা তরকারি খাওয়ার অনেকদিন যাবত ইচ্ছে করতেছে। ফাইনালি আজকে রান্নাটা করেই ফেললাম। তো রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। আসলে নিজের ইচ্ছেটাকেও মাঝে মধ্যে প্রাধান্য দিতে হয়। যেহেতু সংসারটা সামলাই আমি, আমার নিজের গুরুত্বটা কখনো দেই না, তো আজকে আমার গুরুত্বটা দিলাম। মাঝে মধ্যে নিজের গুরুত্ব, নিজের মনের কথাও শুনতে হয়, তাই না? যেহেতু আমি সবাইকে চালাচ্ছি, আমার গুরুত্বটা তো কেউ দেখবে না, আমারটা আমাকেই দেখতে হবে। তো আজকে আমার পছন্দের রান্নাটা করেই ফেললাম। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আর আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ব্লগে আছেন কিনা। যদি থেকে থাকেন, আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি আপনি দ্বিতীয়বার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে ফেলবো, নামিয়ে ফেলবো। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ধরনের তরকারি কিন্তু বেশ ভালো লাগে, তাই না? রান্না করা হয়ে গেছে। আর ক্যামেরাতে তেমন ক্লিয়ার আসে না, যেহেতু আমার ক্যামেরাটা, মোবাইলটা মানে ভালো না, সেজন্য। অনেক মজার ছিল। তো রান্না বসিয়ে দিয়ে আমি ফ্রিজে নারকেল ছিল, সেটা বের করে নিয়েছি। মূল টপিকে চলে যাচ্ছি, ভিডিও রিলেটিভ, আপনারা দেখে নিন। আমি যেভাবে নাড়ুটা তৈরি করি, এই যে একটা জুসের পট ছিল আমার কাছে, সেটা দিয়ে মেপে 1.5 কাপ হয়েছে নারকেল কুড়া। আর চিনি 1.25 কাপ দিয়ে দিচ্ছি। চিনি আর নারকেলের কম্বিনেশনটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে পারফেক্ট একদম নারকেলের নাড়ুটা বানাতে পারবেন। আমি জানি সবাই পারেন, আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এরকম করে অনেকে বানাতে পারেন যারা না পারেন আর কি। তো একটা এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে এলাচের গুঁড়াটা নেই, সেই জন্য আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। আর যে কাজটা করতে হবে বেশি, এই যে হাতে মাখা ছাকা যে কথাটা আছে না, একদম মাখা ছাকা করে নেবেন, জাকা নাকা করে। অনেক মানে সময় নিয়ে মাখা জাকা করতে হবে। মাখা জাকা করতে করতে এক পর্যায়ে দেখবেন আপনার হাতটা একদম তেলে ভরে গেছে আর চিনিটা প্রায় গলে যাবে, এই যে এরকম হবে আর কি। তাহলে আপনার নাড়ুটা এত মজা হবে আর স্মুথ হবে, একদম ধবধবে সাদা হবে। আমার চুলাটা কিন্তু বন্ধই আছে, এখনো জ্বালাইনি। তো এখন আমি জ্বালিয়ে নিব। সবকিছু রেডি হয়ে গেছে জ্বালানোর জন্য। তো নারকেলটা একদম
মিশ্রণটা হয়ে গেছে নারকেলের কুড়ার আর চিনিটা অলরেডি গলে গেছে। তো যেতটুকু বাকি আছে সেটা চুলার তাপে গলবে, অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। আর এই সিজনে, শীতের সিজনে, ইংরেজি ডিসেম্বর মাস, বাংলা অগ্রহায়ণ কাতি মাস বা যাই বলেন, এই সিজনে অগ্রহায়ণ মাস মানে পড়ে গেছে, না পড়ে না এখনো, এই মুহূর্তে আসলে বাংলা মাসের হিসাবটা বলে গেছি। তো আপনারা যারা জানেন, এই সিজনে ডিসেম্বর জানুয়ারি এই সিজনে গ্রামে অঞ্চলে অনেক ধরনের মোয়া নাড়ু এগুলো তৈরি হয়, আমার মায়ের কাছ থেকে শেখা। আজকের এই নাড়ু রেসিপিটা আমি শেয়ার করলাম। আমার মা বেঁচে নেই, আমার মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই। তো আমাদের গ্রামে এই ধরনের নাড়ু, মোয়া, তারপরে নারকেল চিড়া পার, আপনারা চেনেন কিনা জানি না, এই ধরনের খাবার তৈরি করে বক্সে ভরে ভরে রেখে দিত। আমরা ঘুরে ফিরে এসে খেয়ে নিতাম, এতটা মজা লাগতো। তো আজকে আমার ছেলে বলতেছে যে আম্মু নাড়ু খাবো। ফ্রিজে যেহেতু নারকেলটা কোড়া ছিল, আমি রান্না করার সময় বের করে নিয়েছি, দুপুর বেলায় করে নিচ্ছি নাড়ু। দুপুর বেলায় করেছি, বিকেল বেলায় যেহেতু বয়সটা দিচ্ছি তখনই শেষ। এটা ছিল শুক্রবারের মানে আর কি, ভিডিওটা ছাড়ার কথা ছিল, যেহেতু শুক্রবারে আমার দেবরের বাসায় গিয়েছিলাম সেজন্য আর ভিডিওটা ছাড়া হয় নাই। তো শনিবারে আপলোড করছি। তো নারকেলটা একদম হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর এই যে তাওয়ার থেকে কিন্তু উঠে উঠে আসছে আর একদম দলা পেকে আসছে। এ পর্যায়ে আমার নারকেলের নাড়ুর যে পারফেক্ট একটা টেক্সচার চলে এসেছে। আপনারা চাইলে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে নিতে পারেন, বন্ধ করে নাড়ুটার মধ্যে যে দুধটা মিলিয়ে নিতে পারেন। তো আমি এ পর্যায়ে মিলিয়ে নিচ্ছি আর চুলাটা অফ করে দিব। গরম গরমটা নাড়ু গরম গরমে বানাতে হয়, হাতে একটু ছেঁকা লেগে যায়। গরম গরম না বানালে নারকেলের নাড়ুটা বসতে চায় না ঠিক মতো, টেক্সচারটা ভালো আসে না। এইভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে তারপরে ডেকে রাখবো 2 মিনিটের মতো। ডেকে তারপরে হাতে একটু ঘি নিয়ে আলতো করে প্রেস করে দিলে নাড়ুটা হয়ে যাবে। আর এই নাড়ুটা একদম পারফেক্ট। আপনারা যারা নাড়ু বানাতে আনাড়ি মানে পারেন না, এরকম করে আপনারা চাইলে বানাতে পারেন। অল্প একটু ঘি নিয়েছি আর গরম গরম অবস্থাতেই এখন নাড়ুগুলা বানিয়ে নিচ্ছি, একটা বানিয়ে দেখাচ্ছি। আর একটু গুঁড়া দুধ ছিটিয়ে নিবেন, তাহলে নাড়ুটা তাড়াতাড়ি টাইট হয়ে যাবে, খুব সুন্দর হবে। তো এক এক করে সবগুলা বানিয়ে নিব। এরকম একটু দুধ ছিটিয়ে দিচ্ছি, আপনারা দুধের পরিবর্তে মুড়ি বেটে বা ব্লেন্ডার করে ছাতু তৈরি করে এরকম ছিটিয়ে দিতে পারেন। এই যে আমার নাড়ু একদম রেডি। এরই মধ্যে আমার বাচ্চারা অনেকগুলা খেয়ে ফেলেছে, 1.5 কাপ দিয়ে অনেকগুলা হয়েছিল। আর এই সাইজটাই পারফেক্ট, একদম ধবধবে। যেহেতু মোবাইলে বেশি কালার আসে না, বাস্তবে কিন্তু খুবই কালার, একদম ধবধবে ছিল আর খুবই মজার ছিল নাড়ুগুলা। তো আপনারা এইভাবে ফলো করে আমার মতে বানাতে পারবেন। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা স্মুথ ভিতরটা হয়েছে, একদম উপরে করকরা শক্ত, ভিতরে স্মুথ, খুবই মজা, নাড়ু যেরকম হয় আর কি। এই যে পারফেক্ট নাড়ুটা হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমাকে কেউ কমেন্ট করেন না, ভিডিওতে লাইকও দেন না। আসলে আমি বুঝি না আমার ভিডিওগুলো কেমন হয়, আপনারা যদি বলে দেন তাহলে সুবিধা হবে। আমার ভুল ত্রুটিগুলো আমি ধরতে পারবো, আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। এই উপকারটা আমাকে অবশ্যই করবেন। যতটুকু বিয়ে হয় আসলে ততটুকু কমেন্ট বা লাইক কিছুই পাই না আমি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।